এইদিকে আপনার উনি দাওয়াত দিতে এসেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, জাবির, তুমি কয়েকজন সাহাবাগণকে কেন নিয়ে যেতে বলছো? তুমি জানো না আমি কয়েকজনকে নিয়ে যেতে পারবো না, আমার অনেক সাহাবাগণ। তখন সাহাবাগণের সংখ্যা ছিল 1000। 1000 সাহাবাগণকে নিয়ে যাব, বলো তুমি রাজি আছো? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা যেন নিচু হয়ে গেল। আসুন বেরাদার, হযরতে জাবিরের মাথাটা যেন নিচু হয়ে গেল। কেননা বাড়িতে অল্প কয়েকটি খাবার রয়েছে আর একটা ছোট্ট 2 মাসের খাসি রয়েছিল। ওইটুকু খাবারে 1000 জন সাহাবীর খাবারও হবে না, এটা আপনারা জানেন, উনিও জানে না। 1000 সাহাবাগণের সংখ্যা আর মাত্র 2 কেজি জয়ের আটা আর 2 মাসের ছাগলের বাচ্চার গোশত, 1000 সাহাবাগণের কিছুতেই হবে না। তাই হযরতে জাবির মাথাটাকে নিচু করে নিয়েছেন, বললেন, হুজুর, আজকে আমার বাড়িতে এই মাত্র কয়েকটি খাবার রয়েছে। একটা ছোট্ট 2 মাসের খাসি ছিল হুজুর, আর কয়েকটি জয়ের আটা ছিল হুজুর। আমি ওই কটা খাবার রান্না করেছি, আমার এতজন সাহাবাগণকে খাওয়ার আজকে আমার অধিকার নেই, আমার আজকে আপনার অবস্থা নেই। হুজুর, আপনি মেহেরবানি করে কয়েকজন সাহাবাগণকে নিয়ে চলো না। আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছে, জাবির, তুমি কেন চিন্তা করছো? আমি রহমতের নবী, দয়ার নবী, তুমি আমি থাকতে কেন চিন্তা করছো? আমি তো রহমতুল লিল আলামিন। আমার আকা নবী মুস্তাফা বলছেন, জাবির, তুমি কেন টেনশন করছো? আমি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় হাবিব, আপনার শান শওকতকে আমি উঁচু করেছি। ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে পাঠাইনি, আর যদি পাঠিয়েছি সারা জগতের রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। 2 হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আমি পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ও জাবির, তুমি কেন চিন্তা করছো? আমি নবী আছি না? তুমি কেন চিন্তা করছো? তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও বাড়িতে, তুমি খাবারের ব্যবস্থা করো, আমি সাহাবাগণকে নিয়ে তোমার বাড়ি আসছি। আসুন বেরাদার, এইদিকে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে দাওয়াত করতে এসেছেন, আর ওইদিকে কি ঘটনা ঘটছে একটু শুনুন রে বাবা। আপনার যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বিশ্ব নবীকে দাওয়াত করতে এসেছেন, আর ওইদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি সন্তান, ফুটফুটে 2টি সন্তান ছিল বাবা। ওনারা কি করেছেন দেখো না, আজকে কিভাবে আব্বা জবাই করলো ছাগলকে, কিভাবে খাসিটা জবাই করলো। বড় ভাই কে ছোট ভাই বলতেছে, ওগো ভাইজান, ভাইজান, আব্বা জান কিভাবে খাসি জবাই করলো, আমি দেখতে চাই, আমাকে একটু দয়া করে দেখাও। বড় ভাই বলতেছে ছোট ভাইকে, ভাই তুমি কি ওই খাসি জবাই করা দেখবে? বলে, হ্যাঁ, আমি খাসি জবাই করা দেখব। এই দেখেন বেরাদার, বড় ভাই ছোট ভাইকে বাইরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই দেখো ভাই, এইভাবে জবাহ করতে হয়। একটা আপনার দড়ি নিলেন, একটা ছুরি নিলেন, আর বললেন, এই দেখো, এই ছুরিটা দিয়ে জবাহ করেছে, আর এই দড়িটা দিয়ে কেটে, এই দড়িটা দিয়ে ছাগলটাকে বেঁধেছে, আর এই ছুরিটা দিয়ে জবাহ করেছে। ছোট ভাই যেন কিছুতেই বুঝতে পারে না, বললে, ওগো ভাইজান, ভাইজান, তুমি কি করে বোঝাচ্ছ? আমি বুঝতে পারি না, একটু ভালো করে বুঝাও না। কেন ভাই গো, আব্বাজান কিভাবে খাসি জবাহ করেছে একটু বুঝাও। বড় ভাই যেন চিন্তিত হয়ে গেলেন, ছোট ভাইকে কি দিয়ে বোঝাবে, কি দিয়ে বোঝাবে। এই দেখেন বেরাদার, যখন আপনার এইরকম চিন্তা ভাবনা মাথায় এসেছে রে বাবা, ছোট ভাইটাকে বলেছে, ভাই তুমি শুয়ে যাও। ছোট ভাইকে শুইয়ে দিয়েছে, আর দড়ি দিয়ে আপনার যেন হাত পা গুলোকে বেঁধে দিয়েছে। যখনই বেঁধে দেওয়া, ভাই যেন আর নড়াচড়া করতে পারে না। এবার ছুরিটা নিয়ে ছোট ভাইয়ের গলায় যেন ছুরিটা চালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ভাইয়ের গলাটা আপনার দেহ থেকে আলাদা হয়ে গেল। এই সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। বড় ভাই ছোট ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিছুতেই বুঝতে পারে না। শেষ পর্যন্ত কি করলেন, বড় ভাই ছোট ভাইয়ের হাত পাগুলোকে বাঁধলেন আর ছোট ভাইকে জবাহ করে দিলেন। যখন বেরাদার বড় ভাই ছোট ভাইকে জবাহ করে দিয়েছেন, মনের মধ্যে ডর চলে আসলো, ভয় চলে আসলো। আল্লাহ আল্লাহ, আমি কি করলাম, আমার ছোট ভাইকে আমি নিজের হাতে হত্যা করে দিলাম। কিয়ামতে কি জবাব দিব? আমার মা জননী যদি দেখতে পাই, আমাকে তো আর আস্ত রাখবে না, আমাকেও তো হয়তো মেরে ফেলবে। এই ভয়ে কি করেছেন দেখো, বাইরে বাড়ির ভিতর থেকে মা জননী যেন বেরিয়ে আসলেন। ছোট বেটা ছোট ছেলে যেন আপনার জমিনে ছটপট করতেছে রে বাপ, রক্ততে বন্যা বয়ে গেল। আজকে চোখের পানি ঝরঝর করে ঝরতে আছে। আপনার বড় ভাই এদিকে ভাবছে যে কি আমার মা জননী আমাকে হয়তো মারবে। এই ভয়ে আপনার দৌড়ে বাড়ির ওপরে চলে গেলেন আর ছাদ থেকে উনিও লাফ মেরে দিলেন। বড় ভাইও শহীদ হয়ে গেল, ছোট ভাইও যেন আপনার শহীদ হয়ে গেল। দুই ভাই আপনার ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইকে বড় ভাই নিজের হাতে হত্যা করলেন বুঝানোর জন্য, আর এই ক্ষোভে বড় ভাই নিজেই লাফ মেরে আত্মহত্যা করে উনিও ইন্তেকাল করে গেলেন। মা জননীর দুই চোখের পানি যেন ঝরঝর করে ঝরতে লাগলো। আল্লাহ গো, আমার একটা ছেলে আজকে জমিনের বুকে ছটফট করতেছে, রক্ততে বয়ে গেল, বন্যা বয়ে গেল। আমার আর এক ছেলে ছাদের ওপর থেকে লাফ মেরে ওটাও চলে গেল। আমি মা জননী সন্তান হারা হয়ে গেলাম। আমি কাকে আব্বু বলে ডাকবো, আমাকে কে মা বলে ডাকবে? মা জননীরাই জানে আজকে সন্তান প্রসবের কতটা বেদনা। একজন সন্তান যদি দুনিয়ার বুক থেকে চলে যায় রে মা, মা জননী জানে যে কতটা বুকে ব্যথা লাগে। আর একটা নয়, দুইটা সন্তান যদি একই সাথে একই জায়গায় চলে যায়, মারা যায়, তাহলে মায়ের মনটা কেমন হবে রে মা? মা জননী চোখের পানি যেন ঝরঝর করে ঝরতে লাগলো। ওগো রব্বুল আলামিন, আকরামাল আকরামিন, মাবুদ গো, আমি কোন অপরাধ করেছিলাম গো মাবুদ? আমার দুটি সন্তানকে একসাথে কেড়ে দিলে, আমার দুটি সন্তান কেন চলে গেল? এই দেখেন বেরাদার, মা জননী কান্না করছেন, তবুও তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল, নবীর মোহাব্বত ছিল গো বাবা। এই দেখেন বেরাদার কি করলেন, উনার মাথায় স্মরণ চলে আসলো। স্বামী বলে গেছে আমার হুজুরকে দাওয়াত করতে গেছেন, রাসূল কারীমকে দাওয়াত করতে গেছেন, নবী মুস্তাফা আমার বাড়িতে আসবেন। আর আমি যদি তখন কন্দন করে, আমি যখন তখন যদি কান্না করি, তাহলে আমার বাড়িতে নবী মুস্তাফা খাওয়া দাওয়া করবে না, নবী মুস্তাফা নারাজ হয়ে যাবে। আর নবী মুস্তাফা যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোনো আমল কাজে লাগবে না। লাগবে ও বাপ, কাজে লাগবে। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো। তোমার নবী যদি রাজি না হয়, তাহলে আমি আল্লাহ রাজি হব না। তাই বলছে, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। পাওয়া যাবে বাপ নবী ছাড়া? নবী ছাড়া কখনোই আল্লাহ পাওয়া যাবে না। আরে যদি চাও নবীকে পেতে, আল্লাহকে পেতে, আগে যাও নবীর দ্বারে, আর গোলাম হও নত শিরে। যদি আল্লাহকে পেতে চাও তাহলে নবীর দরবারে যাও, আর নবীর দরবারে গিয়ে মাথাকে নত করে দাও, তবে আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো গজলের দিকে যাচ্ছি না, মূল বক্তব্য দিকে যাব, সময় নিজের গতিতে বয়ে যাচ্ছে। তো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না।
তো মা জননীর মন আপনার কান্না করে উঠলো, কান্না করছেন, কিন্তু মাথায় স্মরণ চলে আসলো যে রসুল করিম তো আমাদের বাড়িতে আজকে আসবে। আমার বাড়িতে তো আমার স্বামী আমাকে বলে গেল যে বিবি তুমি রান্না বান্নার কাজ করো, আমি আমার হুজুরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আসি, উনি এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে, দাওয়াত গ্রহণ করবে। আর আমি যদি এখন কান্না করি তাহলে আমার নবী আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে না, আর নবী যদি আপনি একবার নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই কথা ভেবে উনি কি করছেন দেখুন। আসুন বেরাদার, মা জননী কি করলেন দেখুন। হযরতে জাবিরের বিবি জান দুটি সন্তানকে কি করলেন, এক এক করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটি ঘরের ভিতরে সাদা কাপড় দিয়ে জড়িয়ে যেন আপনার রেখে দিলেন। দুটি সন্তানকে একটি ঘরে সাদা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিলেন। জড়িয়ে রাখা যখন হয়ে গেল রে বাপ, এই দেখেন বেরাদার, ওইদিকে আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কদম দুই কদম করতে করতে নিজের বাড়ির দিকে আসছেন। এই দেখেন বেরাদার, হযরতে জাবির যেন পিছন পিছন চলে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আগে আগে চলে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কদম সামনে ফেলে, এইদিকে আপনার হযরতে জাবির যেন ওই কদমগুলো গুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত, ভালোবাসা, রাসূল কারীমের মুহাব্বত কতটা অন্তরে ছিল দেখুন। জয় কদম আপনার উনি ফেলছেন, তয় কদম উনি আপনার গুনতেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ধাপ এগোচ্ছেন। দরুদ পড়েন আল্লাহুম্মা। হ্যালো, দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে, সবাই সবাইকে একটু সহযোগিতা করুন। আর ইনশাআল্লাহ বক্তব্য খুব ভালো হচ্ছে, আপনারা একটু কোনো রকম গন্ডগোল ছাড়াই বক্তব্যটা শুনুন। মা বোনেদের আমি বলছি শোনো আস্তে, জায়গা সত্যি সত্যি আর নাই, বলার অপেক্ষা নেই, ওনারা যথেষ্ট চাপাচাপি করে বসে আছেন, তোমরা জায়গার ব্যবস্থা করো। মাশাআল্লাহ, একদম আমাদের অনুষ্ঠান ফুলফিল হয়ে গেছে, জায়গা দিতে পারছি না, এর চাইতে আনন্দের আর কিছু নাই। কিন্তু তোমরা চেষ্টা করো যাতে করে কারো অসুবিধা না হয়। আর মা বোনেরা ভাইরা আপনারা একটু হই হট্টগোল করবেন না, একটু মন দিয়ে বক্তব্য শুনুন, একটু একটু আপনারা এগিয়ে আসেন, আস্তে যতটা সম্ভব একটু এগিয়ে আসুন। বাইরে পেছনে অনেকে দাঁড়িয়ে আছে তো, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, সবাই সবাইকে সাহায্য করুন, আস্তে আস্তে আস্তে, গন্ডগোল নয়, গন্ডগোল নয়, হয়েছে আস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। तो একটু আমার দিকে মনোযোগ দেন। বলতেছিলাম যে এইদিকে আপনার দুই সন্তানকে শহীদ হয়ে মা জননী একটি রুমের মধ্যে আবদ্ধ করলেন আর নিজের কাজ শুরু করলেন, রুটি বানাতে আরম্ভ করলেন, আর ওইদিকে মাংস তৈরি করতে শুরু করলেন। আর এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি আপনার পেছন পেছন আসছেন, রাসূল করিম সামনে সামনে হাঁটছেন, সাহাবাগণ আছেন, সকলে আছেন। এক কদম দুই কদম করতে করতে হযরতে জাবিরের বাড়ির দিকে চলে আসলেন। আসুন বেরাদার, একটু মনোযোগ সহকারে শুনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করতে করতে যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছনে হাঁটতে আছেন। এই দেখেন বেরাদার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে যারা 1000 জন সাহাবী আছে, সকলে যেন আপনার হাঁটতে 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 টুকটুক করতে করতে যেন হযরতে জাবিরের বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে জাবিরের বাড়িতে যখন পৌঁছে যাওয়া, সকল সাহাবাগণকে নিয়ে যেন বসে গেলেন। আমার আকা নবী মুস্তাফা বসে গেলেন। সবাই যখন বসে গেল, এই দেখেন বেরাদারা, হযরতে জাবির বলতেছে, ওগো আমার বিবি জান, বিবি জান, আমার অর্ধাঙ্গিনী শোনো শোনো, তোমার কি খাবার রান্না সম্পূর্ণ হয়েছে? বলতেছে হা হা হা, আমার খাবার রান্না সম্পূর্ণ হয়ে গেছে, আপনি খাবার দিতে শুরু করুন। খাবার দেওয়ার আগে আমার আকা নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো জাবির, জাবির, এইদিকে শোনো শোনো শোনো, তোমরা যে খাবারগুলো যে পাত্র রেখেছো ওই পাত্রটা আমার কাছে নিয়ে আসো। পাত্র নিয়ে আসা হলো। দেখুন বেরাদার, পাত্র যখন নিয়ে আসা হলো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রেতে রুটিটা রাখা ছিল ওই পাত্রতে নিজের লালা মুবারকটা দিয়ে দিলেন, লবে দহনটা দিয়ে দিলেন। আর যেই পাত্রে মাংসটা দেওয়া ছিল, গোশতটা ছিল, ওই পাত্র নিজের লবে দহনটা দিয়ে দিলেন, আজকে লালা মুবারকটা দিয়ে দিলেন। আর বললেন, ওগো জাবির, জাবির, শোনো শোনো, তোমার এই পাত্রগুলো কখনো ছেড়ে দেখবে না, এই পাত্রের ঢাকনা কখনো খুলবে না, তুমি এই পাত্র থেকে সকলকে খাবার দিতে শুরু করো। একদিন নয়, দুই দিন নয়, আপনার জীবনে পড়তে গেলে পাওয়া যায়, হযরতে জাবিরের ঘটনা পড়তে গেলে পাওয়া যায়। বেরাদারান ইসলাম, ওই খাবার একটি ছোট্ট খাসি, 2 মাসের খাসি ছিল, ওই খাবার কোনো কতটুকু হবে বাবা? আর 2 কেজি জয়ের আটাতে রুটি বানানো যে রুটিগুলো ছিল, আজকে লবে দাহান, রাসূল কারীমের লবে দাহানের আপনার ফজিলতে বরকতে আপনার জীবনী পড়তে গেলে পাওয়া যায়। একদিন নয়, 2 দিন নয়, ওই 1000 জন সাহাবীর 3 দিন পর্যন্ত ওই খাবার খেয়েছিল, তারপরে এই খাবার শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ, বলেন আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হাব্বাত, ভালোবাসা। একদিন নয়, 3 দিন পর্যন্ত ওই খাবার সকলে খেয়েছিল, কিন্তু খাবার যেই রকমকার সেই রকমই ছিল, একটু কমেনি বাবা, একটুও কমেনি। এইদিকে বেরাদারান ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে যাবেন, তার পূর্বে বলছেন, ওগো জাবির, তোমার সন্তান দুটি ছিল, ওই সন্তান দুটি কোথায়? একটু ডাকো ডাকো, তোমার সন্তানদের সাথে নিয়ে খাবার খাবো। যখন এই কথা বলা, হযরতে জাবির বলতেছে, ওগো আমার বিবি জান, বিবি জান, আমার সন্তানগুলো কই? যখনই আপনার এই কথা বলেছে রে বাপ, মা জননীর অন্তর যেন কেঁদে উঠেছে, স্বামীকে জড়িয়ে ধরে বলছে, ওগো স্বামী জান, এই দেখেন আপনি যাওয়ার পরে ঘটনা ঘটল, আমার 2টি সন্তান যেন ঘুমিয়ে রয়েছে। 2টি সন্তান ঘুমিয়ে গেছে। স্বামী, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলেন যে আমার 2টি সন্তান ঘুমিয়ে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2টি সন্তান ঘুমিয়ে আছে, আপনি আজকে খাবার খেতে শুরু করুন, আমার 2টি সন্তানকে নিয়ে আমরা পরে খেয়ে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো জাবির, আমি আকা মুস্তাফা তাদের ডাকছি, তুমি নিয়ে আসো।
যখনই এই কথা বলা হযরতে জাবিরের চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরতে লাগলো রে বাবা, পানি যেন ঝরঝর করে ঝরতে আছে। হুজুরকে বলতে আছে, ও গো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুটি সন্তান এমন ঘুমে ঘুমিয়ে গিয়েছে যে আর কোনদিন জাগবে না, আর কোনদিন জাগবে না হুজুর। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির তুমি কেন টেনশন করছো, তুমি কেন চিন্তা করছো? আমি রাসূল আছি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, তোমার দুটি সন্তান এখন এই মুহূর্তে আমার কাছে আসবে। যখনই আপনার এই কথা বলা, রাসূল কারীম খোদার কসম কেটে বলে, আল্লাহ আল্লাহ, সঙ্গে সঙ্গে দুটি সন্তান জীবিত হয়ে রাসূল কারীমকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুটি সন্তান যারা কিছুক্ষণ আগেই শহীদ হয়ে গিয়েছিল, তারা জীবিত হয়ে রাসূল কারীমকে এসে সালাম দিতেছেন। এটাই হলো নবীর মোহাব্বত। নবীকে যদি আপনি সঠিক ভালোবাসেন, যদি নবীর মোহাব্বত আপনার অন্তরে সঠিক থাকে, তবে আপনার হারানো সন্তানও ফিরে আসবে, আপনার হারানো জীবনও ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল কারীমের মোহাব্বত এতটা অন্তরে রাখতে হবে যে আপনার সন্তান কেন, দাদু কেন, দাদি কেন, মা কেন, যেই চলে যাক না কেন, রাসূল কারীমের মোহাব্বত হলো আপনার মেন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। রাসূল কারীমকে ভালোবাসতে হবে। আর রাসূল কারীমকে যদি আপনি ভালো না বাসেন, মোহাব্বত না করেন, তাহলে আপনি কখনোই আল্লাহকে পেতে পারেন না। কারণ রাসূল কারীমকে পাওয়ার জন্য শর্ত হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো। একটি আয়াতের বিশ্লেষণ, তরজমা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জি, বুঝতে পেরেছেন তো? আমি পরবর্তী আয়াতে কিন্তু যাব, আপনারা বলেন হ্যাঁ না করেন। রাসূল কারীমের মোহাব্বত যদি না থাকে তাহলে আল্লাহকে পাওয়া যাবে না। এই পয়েন্ট বুঝতে পেরেছেন তো? জি, সকলে বুঝতে পেরেছেন তো? আমি আমার পরবর্তী পয়েন্টে যাব। আমি আপনাদের সম্মুখে পরবর্তী আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের তরজমা হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু, এবং হয়ে যাও, মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী। আমি এই আয়াত সম্পর্কে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটি ছোট্ট কোশ্চেন, তিনটি প্রশ্ন করতে চাই এবং উত্তরও দিব। তিনটি প্রশ্ন করব, উত্তরও ইনশাআল্লাহ দিব। এই প্রশ্নগুলো আপনার মনে মাথায় কখনো আসেনি, আপনি কল্পনাও করতে পারেননি যে এই রকম প্রশ্ন বাস্তবে হতে পারে। একটু নলেজটাকে পরিষ্কার করুন, সকল মাথা থেকে দুশ্চিন্তাগুলো দূর করুন, আর প্রশ্নগুলো শুনুন। এখন যদি আপনাকে একজন বেধর্মী, একজন বেমুসলিম, গায়ের মুসলিম, হিন্দু ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ আপনাকে এসে প্রশ্ন করে, হে মুসলমান, বলো বলো, তোমরা যে আল্লাহকে মানো, মানি তো আমরা বাপ আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানি তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন আপনার কাছে আমার প্রশ্ন বা ওই মুনাফিকের প্রশ্ন হলো যে তোমরা যে আল্লাহ 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 বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আচ্ছা আল্লাহকে কি কখনো দেখেছো? এই দেখেছেন বাবা? দেখেছেন আল্লাহকে কখনো দেখেছেন? এখন আপনাকে কোনো একজন বেধর্মী এসে প্রশ্ন করলো যে ও মুসলমান ভাই, বলো বলো, তুমি যে আল্লাহ আল্লাহ করছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আল্লাহকে দেখেছো? আমরা সকলেই বলবো না, দেখিনি। প্রশ্ন আছে না নাই? এবার দ্বিতীয় প্রশ্ন শুনুন। বেধর্মী বলছে, ও মুসলমান ভাইয়েরা, বলো বলো, ভালো মন্দের ক্ষমতা কে রাখেন? কে রাখেন গো? সকলে বলুন না, কে রাখেন? আল্লাহ। ভালো মন্দের বিচারক কে?
আল্লাহ। আচ্ছা, ভালো মন্দের ক্ষমতা রাখেন আল্লাহ। বান্দা যদি ভালো কাজ করে সেটাও আল্লাহর তরফ থেকে, যদি খারাপ কাজ করে সেটাও আল্লাহর তরফ থেকে। বেঈমানের আকীদা এটা, কিন্তু আসলে তো তা নয়। বান্দা খারাপ কাজ করে শয়তানের ওয়াসওয়াসা থেকেও করে। তো ওই বেধর্মীর আকীদা হলো যে সকল কাজের ক্ষমতা যদি আল্লাহ রাখেন, তাহলে দুনিয়াতে কেন তাকে শাস্তি পেতে হচ্ছে? এই আপনারা বলেন তো, এখন যদি আপনাকে আমি মার্ডার করি, তো আমাকে পুলিশ এসে ধরবে না? ধরবে কি ধরবে না? এক্ষুনি পুলিশ ধরে নিয়ে যাবে, আমার ফাঁসিও হতে পারে। এতগুলো মানুষ সাক্ষী আছে আপনার মাঝে, যদি আমি একজনকে খুন করি, একজনকে যদি মেরে ফেলি, তো নিশ্চয় আমার শাস্তি হবে। বেধর্মীর প্রশ্ন, পয়েন্ট নোটেড করেন, পয়েন্টটাকে ভালো করে এই কোশ্চেনটাকে মাথায় আপনি রাখেন যে যদি ভালো মন্দের ক্ষমতা আল্লাহ রাখেন, তাহলে এই দুনিয়াতে কেন তাকে শাস্তি পেতে হচ্ছে? কেউ যদি কাউকে খুন করছে, তাকে আদালত যেতে হচ্ছে, তার বিচার হচ্ছে, হয় এটা কেন হবে? তোমাদের আল্লাহ তো আছেন, আল্লাহ কেন বিচার করছেন না? আল্লাহ বিচার করবেন তার, কেন তাকে দুনিয়াতে তার বিচার হবে? কেন তাকে দুনিয়াতে শাস্তি পেতে হবে? হয়, টক টু মি, আমাকে বলো। মাথা নিচু করে নিলেন মুসলমান, বলে জানা নাই। আপনার জানা আছে? কারো জানা আছে? কারো জানা নেই। তৃতীয় প্রশ্নটা শুনুন। আচ্ছা, আপনারা জানেন যে শয়তান কিসের তৈরি? জানেন কেউ? শয়তান আগুন দ্বারা তৈরি। যে এটা আপনারা জানেন যে শয়তান হলো আগুন দ্বারা তৈরি। আচ্ছা, এটাও তো জানেন যে জাহান্নাম কিসের তৈরি? আগুনের তৈরি। বেধর্মের কোশ্চেন হলো জাহান্নামও আগুনের তৈরি, শয়তানও আগুনের তৈরি। আচ্ছা বলেন তো বাপ, এক জায়গাতে আপনি আগুন ধরালেন, তারপরে তার উপর আবার আগুন দিচ্ছেন, আগুনটা দ্বিগুণ হবে না নিভিয়ে যাবে? বলেন না, আরো বাড়বে তো। শয়তানের প্রশ্ন হলো, ও মুসলমান ভাই, যদি জাহান্নাম আগুনের তৈরি হয় আর শয়তানও আগুনের তৈরি হয়, শয়তানকে তো জাহান্নামে দেওয়া হবে, তাহলে আগুন আগুনকে কিভাবে পোড়াবে আর সে শাস্তি কিভাবে অনুভব করবে? বলো। তোমরা যদি এই তিনটি কোশ্চেনের কেউ উত্তর দিতে পারো, আই উইল বি মুসলিম, আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। বলেন, এই প্রশ্নগুলোর উত্তর কি এখানকার মধ্যে কারো জানা আছে? বলেন, কারো জানা আছে? কেউ যদি বলতে পারেন, আমি আমার তরফ থেকে তাকে 500 টাকা পুরস্কার দেব। এই তিনটি প্রশ্নের উত্তর এইখানে এসে আপনাকে বলে যেতে হবে। বলেন, কার জানা আছে এই তিনটি প্রশ্নের উত্তর? এইখানে এসে সঠিকভাবে তাকে উত্তর দিয়ে যেতে হবে। কারো জানা নেই? তবে আমি তিনটি প্রশ্নের উত্তর দেব। তবে আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই কমিটি ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাদেরকে দেখতে। তো শুধু এই মহব্বতটুকু নিয়ে, কমিটির আদেশ অনুযায়ী না, শুধু এই মহব্বতটুকু নিয়ে আপনাদেরকে তিনটি প্রশ্নের উত্তর আমি দিব। শুধু এই আশাটুকু নিয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যে যা খুশি করে এখানে এসে দিয়ে যাবেন। আমি তিনটে প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে যাব। এইখানে আপনাদের যা ইচ্ছা এইখানে এসে দিয়ে যাবেন, আর কমিটিকে নাম লিখে যাবেন যে আপনার আখিরাতে ভালো হবে, আল্লাহ আপনার মা বাবার জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যে যা পারবেন এখানে এসে দিয়ে যাবেন, আর নিজের নামটা লিখে যাবেন, যে যত টাকা পারবেন। অনুরোধ করব ভাই, আসুন এই তিনটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে যাব। সকলেই জানবেন যে তিনটে প্রশ্নের উত্তরটা কতটা সহজ, কিন্তু আপনারা কখনো কল্পনা করতে পারেননি। একটু আসেন, সকলকে বলবো, পেছনের ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, কমিটির ভাইয়েরা তোমরা মা বোনেদের কাছে যাও এবং তারাও দিবে। মা বোনেরা অনেক ভালো, তোমরা তাদের কাছে যাও, সকলেই পয়সা দেবে। আঁচল খুলে মা ডিম বেচা টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো একটু দেন। হ্যাঁ, আপনারা সকলেই তো লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে পাচ্ছেন, সবাই একটু 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যা পারবেন দেন। এই প্রশ্নের উত্তরগুলো বলবো, আর আমার বক্তব্য ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা আসা পর্যন্ত চলবে, তারপরে ইনশাআল্লাহ শেষ। হ্যাঁ, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়,
মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জামিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরে দিশাহারা। আকাশ জামিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরে দিশাহারা। এই আশিকি যেন তোমার কদমে লুটাই, এই আশিকি যেন তোমার কদমে লুটাই। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই গজলটা পড়তে পড়তে আপনারা যে যা দিবেন দিয়ে দেন, তারপরেই আমার মূল্যবান বক্তব্যতে চলে যাব। আর প্রধান বক্তা আসা পর্যন্ত বক্তব্য চলবে। প্রধান বক্তা চলে আসলেই তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কি বলছে শুনুন। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রওশনীতে আধার লুকায়। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বলছে যে কি নূর খোদা আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যার রওশনীতে পুরো দুনিয়া উজালা হয়েছে। তাই কি বলছে দেখুন, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রওশনীতে আধার লুকায়। যাহার শিলাই শান্তি নামে বসন্ত ধারা, যাহার শিলাই শান্তি নামে বসন্ত ধারা। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তো এবার আমার দিকে একটু মনোযোগ দেন। যে সকলে মনোযোগ আছে তো বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমি আপনাদের সম্মুখে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। এই সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাবো যে কেমন আল্লাহকে ভয় করতে হবে, কেমন আল্লাহকে ভয় করতে হবে, এই সম্পর্কে কিছু বলবো। তো আপনারা সকলের নাম শুনেছেন, একটু মনোযোগ আমার দিকে দিবেন প্লিজ। অনুরোধ করব যে আমার কথাগুলো একটু শুনবেন। যদি না শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন না
কারণ প্রত্যেকটা কথা যদি আপনি না শোনেন তাহলে কি শুনবেন আর কি আপনি বুঝবেন, এটা কিছুই বুঝতে পারবেন না। মনে হবে যে আমি কি বললাম আর আপনি কি শুনলেন, এটা বুঝতে পারবেন না। তো অনুরোধ করব যে প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর কিছুক্ষণ আপনাদের সম্মুখে আছি, তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনাদের প্রধান যিনি বক্তা তিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হয়তো আর আধা ঘন্টার মধ্যেই উপস্থিত হয়ে যাবেন। তারপরে পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই সময়টুকুনের মধ্যে আপনাদের সম্মুখে আমি বলতে চাই যে আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে আর সত্যবাদীর সাথী হতে হবে। তো সত্যবাদী কারা আর আল্লাহকে কেমন ভয় করতে হবে? তো দেখুন, আপনারা সকলে নাম শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন তো বাপ? বড় পীর আব্দুল কাদের, জিনাকে বলা হয় গৌসে পাক। উনারই পিতাজানের নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি ঘটনা, উনি কেমন আল্লাহকে ভয় করতেন একটু দেখুন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র রমজান মাস রোজা অবস্থায় আছেন। রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে এক কদম দুই কদম করে সফর করতেছেন, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। তো উনি রোজা অবস্থায় আছেন। এমন তো অবস্থায় উনি লক্ষ্য করলেন যে ইফতারের সময় ঘনিয়ে এসেছে। যখন ইফতারের সময়টা ঘনিয়ে এসে তখন মনটা ছটফট করে না বাপ? আমরা যখন রোজা রাখি যে কখন সময় হবে, কখন রোজা ইফতার করব, কখন আজকে সামনে পানিটা আসবে, পানিটা পান করব, মনটা ছটফট করে না বাপ? সবার ছটফট করে। তো উনি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন যে সময় তো ঘনিয়ে এসেছে, আমার কাছে তো কোনো খাবার অবশিষ্ট নেই, আমি আজকে কি দিয়ে রোজা ইফতার করব। এইরকম চিন্তা ভাবনা করতে করতে উনি রাস্তার সামনে এগোতে লাগলেন। এগিয়ে যেতে যেতে দেখলেন যে একটি নদী, একটি নাহার যেন বয়ে যাচ্ছে। তো উনি মনে মনে ভাবলেন যে আমার কাছে তো কোনো খাবার নেই, তাহলে আজকে এই নদী থেকেই পানি পান করে আমার রোজাটা ইফতার করব। এই ভেবে উনি নদীর কাছে গেলেন। বাপ, এখানে আপনাদেরকে একটি মশলা আমি জানিয়ে যেতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রোজা ইফতার করো খেজুর দিয়ে। কি দিয়ে? এই মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের জন্য স্পেশাল তিনটি মশলা শেষে আছে। যে মেয়েরা নাইটি পরতে পাবে কিনা, মেয়েরা কপালে টিপ পরতে পাবে কিনা, আর মহিলারা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কিনা, এই তিনটি মশলার উত্তর আমি শেষে দেব। একটু মনোযোগ সহকারে শুনুন। যে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি আপনার এক কদম দুই কদম করে নদীর দিকে গেলেন। তো মশলা জানতে পারলেন যে রোজা ইফতার করতে হবে কি দিয়ে? খেজুর দিয়ে। আর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে রোজা ইফতার করার কথা কে আদেশ দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পানি দিয়ে ইফতার করবে যদি খেজুর না থাকে। তো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই পানির কাছে গেলেন আর সময়ের অপেক্ষা করতে লাগলেন। আসুন বেরাদার, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তজার করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন যে কখন আজান হবে আর আমি রোজাটা ইফতার করব। আজকে উনি অপেক্ষা করতে লাগলেন, নদীর কিনারায় বসে বসে অপেক্ষা করছেন। আল্লাহ আল্লাহ, এই দেখেন বেরাদার, ইতিমধ্যে উনি আপনার কানে শুনতে পেলেন, আজকে উনার কানে ভেসে আসলো যে মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজানটা শুনে নিয়েছেন আজকে সঙ্গে সঙ্গে পানিটা নিয়ে বাবা বিসমিল্লাহ বলে আজকে ইফতারটা করলেন। রোজা ইফতার করা যখন হয়ে গেল, পানিটা যখন আপনার পান করে নিলেন, আজকে উনি লক্ষ্য করলেন, দেখতে পেলেন যে নদী দিয়ে যেন একটি ফল, একটি আপেল ফল যেন ভেসে যাচ্ছিল। আজকে যখন আপেল ফলটাকে দেখতে পেলেন ওনার মনটা যেন খুশি হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। আজকে আমি সারা দিন রোজা রেখেছিলাম, পানি দিয়ে ইফতার করেছি, এই ফলটা যদি একটু খেতে পারি আমার মনটা একটু তৃপ্তি পাবে। আল্লাহ আল্লাহ, কোনো চিন্তা ভাবনা করলেন না রে বাবা, অনেক ক্ষুধার্ত ছিলেন, আজকে ফলটাকে তুলে খেতে আরম্ভ করলেন। ফলটা যেন আপনার অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে রে বাবা। আল্লাহর ভয় কতটা দেখুন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কতটা অন্তরে ছিল। ফলটা যখন অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে উনি আপনার মনে মনে চিন্তা করছেন, ওগো আল্লাহ,
ওগো আমার রব, এই ফলটা আমি খেয়ে নিয়েছি, এই ফলের মালিকের কাছে কি আমি অনুমতি নিয়েছি নাকি? আল্লাহর ভয় কতটা দেখছেন। একটি ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, ওই ফলটা খেয়ে নিয়েছেন, তো ভাবছেন যে এই ফলটা যে আমি খেলাম, তো এই ফলের মালিকের কাছে কি অনুমতি নিয়েছি? আজকে আমরা কত মানুষের ফল খেয়ে নিচ্ছি। দোকানে ফল কিনতে গেলাম, ভাই ফল ক টাকা কেজি? 120 টাকা কেজি আপেল। বলছে 100 টাকায় হবে না। আল্লাহর কসম 110 টাকা কিনা আছে, কসম কেটে নিয়েছে। আরেকজন মহিলা ফল কিনতে যাচ্ছে, বলে দোকানদার ভাই ফল ক টাকা কেজি? তো বলে 150 টাকা কেজি। বলে 140 টাকা হবে না? বক্তা চলে আসলো নাকি? জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, मसलाके आला हजरत, फैजान आला हजरत, जश्न ईद मिलादुन नबी, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, प्रधान वक्ता जलसा कमेटी, जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत। তো এই দেখেন এবার আপনাদের প্রধান বক্তা স্টেজে উপস্থিত হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তো এখন প্রধান বক্তাকে বরণ করে নিচ্ছেন আপনাদেরই গ্রামের আবুল কালাম সাহেব। তো আপনারা একটু শান্ত হন, একটু মনোযোগ দেন। আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। যে ঘটনা আমি আপনাদের কাছে শুরু করেছিলাম সেই ঘটনা অনেক বড়, যদি আজকে 2 ঘন্টা আলোচনা করি তবুও ঘটনা শেষ হবে না। তো আমি সেই ঘটনার দিকে যাব না, কারণ প্রধান বক্তা চলে এসেছেন। প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমার মতন অধম যদি বক্তব্য দিই তো তিনারও বেয়াদবি হবে, তিনারও অসম্মান হবে। তো আমি ছোট্ট একটা কথা আপনাদের কাছে বলে যেতে চাই, আর ওই 3টি প্রশ্নের উত্তর দিব, আর মহিলাদের 3টা প্রশ্নের উত্তর দিব, দিয়ে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। তো একটা কথা মনে রাখবেন বাপ, কখনো নিজের নাফসকে, আপনার যে নাফস আছে, এই যে মন, এই মনকে কখনো অপবিত্র হতে দিবেন না, অপবিত্র হতে দিবেন না। এই মন অনেক মূল্যবান জিনিস বাপ। তো আমি এখন ওই 3টি প্রশ্নের উত্তর বলছি, আপনারা একটু শুনেন। ওই মুনাফিক, একজন মুনাফিক মুসলমানদের মাঝে এসে প্রশ্ন করেছিল যে ও মুসলমান ভাইরা, তোমাদের আমি 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের যদি তোমরা কেউ উত্তর দিতে পারো তো আমি সাথে সাথেই মুসলমান হয়ে যাব। তো 3টি প্রশ্ন আপনারা শুনেছেন, এবার উত্তরগুলো শুনবেন। যখন ওই মুনাফিকে 3টি প্রশ্ন করেছিল, সেই যুগের বড় বড় আলেমেরা মাথা নত করে নিতে বাধ্য হয়েছিল যে এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। তো যখন মুসলমানেরা মাথা নত করছিল, তো আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বান্দারা মাথা নত করে নিচ্ছে, তুমি যাও আর ওই বেঈমানকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসো, যাও, চলে যাও জমিনের বুকে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে আসলেন, আর আসার পরে ওই মুনাফিকের সামনে উপস্থিত হলেন। মুনাফিক রাস্তা দিয়ে হাঁটছিল। তো মুনাফিক যখন রাস্তা দিয়ে হাঁটছিল, সঙ্গে সঙ্গে ওনার সামনে জিবরিল আমিন ফেরেশতা দরবেশ বাবার রূপ ধারণ করে আসলেন আর বলেন, এই মুনাফিক, মুনাফিক তো বলা যাবে না, বলে ও ভাই একটু দাঁড়িয়ে যাও। বলে বলেন কি বলতেছেন? বললেও যে আমি শুনলাম তুমি নাকি 3টি প্রশ্ন করেছো। বলে হ্যাঁ করেছি। তো এই 3টি প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে তুমি মুসলমান হয়ে যাবে। বলে হ্যাঁ, সাথে সাথে মুসলমান হয়ে যাবো। বলো কেউ পারেনি, তুমি পারবে?
বলে হ্যাঁ আমি পারবো। বলো তো তোমার প্রশ্নগুলো কি কি? প্রশ্নগুলো বললেন, তোমরা আল্লাহকে দেখোনি কিন্তু বিশ্বাস কেন করো? ভালো মন্দের ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন, তাহলে কেন দুনিয়াতে ভালো মন্দের বিচার আল্লাহ তাআলা না করে অন্য কেউ করছেন? তোমরা শয়তান আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি। এই তিনটি প্রশ্ন যখনই আপনার করেছে, ওই শয়তানকে দরবেশ বাবা একটি কলসি দিয়ে মাথার উপরে মেরে দিয়েছে। আর যখনই আপনার মাথার উপরে মেরে দেওয়া, ওই মুনাফিক জমিনের বুকে শুয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, আর আপনার এই অবস্থা দেখে গ্রামের সকল মানুষেরা একত্রিত হয়ে গেল। মুনাফিক উঠে বলছে, মুসলমান, প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিতে পারে না, আবার আমাকে মারা হচ্ছে। দাঁড়াও, আমি তোমার বিচার চাইবো, আমি জজের কাছে যাব, তোমার নামে বিচার চাইবো, তোমার আমি বিচার করব। যতক্ষণ পর্যন্ত আমি বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। উনি আপনার কি করলেন? বিচারপতির কাছে চলে গেলেন। গ্রামের সকল মানুষকে বলে দেওয়া হলো যে আজকে বিচার বসবে, তোমরা সবাই বিচার আসো। জজ বিচার করতে বসেছেন, বিচারপতির আসনে বিচার করতে বসলেন। দুই পক্ষ থেকে দুইজন উকিল বলা হইল যে কি হয়েছে, কি সমস্যা। তখন মুনাফিক বলছে, হুজুর, আমি এই ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর উনি না দিয়ে উনি আমাকে উল্টে আঘাত করেছেন, আমার মাথায় আঘাত করেছেন। বলে তাই? বলে হ্যাঁ। জজ বলছেন, পরপক্ষ উকিলকে বলছেন, তোমার মক্কেল কেন তাকে মারেছে, কেন তাকে মারছে বলো। উনি আপনার দরবেশ বাবা জিবরাইল আলাইহিস সালাম রূপে যে এসেছেন, দরবেশ বাবা বলছেন, হুজুর, আমি উনাকে একটা আঘাত করেছি আর উনি আমাকে তিনটি প্রশ্ন করেছে, তো আমার এই তিনটি প্রশ্নের উত্তর ওই একটি আঘাতের মধ্যেই আছে। বলে হ্যাঁ, কিভাবে সম্ভব, কি সব বলছো তুমি? একটি আঘাতের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর? হয়, ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? বলে হ্যাঁ, দিস ইজ পসিবল, এটাই সম্ভব। বলে কেমন ভাবে? বলে বলো। বলে হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি একটু নিচে নামতে পারি? বলে হ্যাঁ। নিচে নামলেন, নামার পরে ওই মুনাফিকের কাছে গেলেন। দরবেশ বাবা বলছেন, এই মুনাফিক, বলো তোমার প্রথম প্রশ্ন কি ছিল? বলে তোমরা আল্লাহকে দেখোনি কিন্তু বিশ্বাস কেন করো? বলছে আচ্ছা বলো, তোমাকে আমি কোথায় আঘাত করেছি? বলে মাথায় আঘাত করেছেন। বলে তোমার ব্যথা কোথায় পাচ্ছে? বলে আমার মাথায় ব্যথা পাচ্ছে। বলে কই, দেখাও তো আমাকে ব্যথাটা, দেখাও, কোথায় ব্যথা হচ্ছে তোমার, দেখাও আমাকে। বলে আপনি কি বোকা, ব্যথা কি কখনো দেখানো যায়? দ্যাট ইজ ফিল, এটাকে অনুভব করা যায়, দ্যাট ইজ নট সিন, এটাকে দেখানো যায় না। বলছেন দরবেশ বাবা বলছেন, তুমি যদি তোমার ব্যথা দেখাতে না পারো তো আমি, তুমি ব্যথাকে অনুভব করতে পারো, তো আমরা আল্লাহকে দেখিনি কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক মাথা নিচু করে নিলেন, বলেন তুমি ঠিকই বলেছো, আমি ভুল ছিলাম। বলে তোমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? বলে ভালো মন্দের ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন, তাহলে দুনিয়াতে যদি কেউ ভালো খারাপ করে তাকে দুনিয়াতে কেন শাস্তি পেতে হবে? বললো তাহলে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? বলো, আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? আমার তো এখানে দাঁড়ানোর কথা নয়, কারণ আমি তো তোমাকে আঘাত করিনি। ওনার কথা অনুযায়ী উনি কি বললেন? খারাপ ভালো কে করান? আল্লাহ তাআলা করান। ভালোর ক্ষমতা আল্লাহ রাখেন, খারাপের ক্ষমতা আল্লাহ রাখেন। তাহলে আমি তো তোমাকে মারি নাই, তোমাকে তো মেরেছে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহি মান জালিক। আল্লাহ তাআলা কখনো কাউকে মারে না। তো তখন বলছেন যে তোমার কথা অনুযায়ী, সাপোজ ওনার কথা অনুযায়ী বলছে আমি তো তোমাকে মারি নাই, তাহলে তুমি কেন আমার বিচার চাইছো? তুমি কেন আমাকে এখানে দাঁড় করিয়েছো? বলছে তাই তো, আমি কেন এখানে তোমাকে দাঁড় করিয়েছি? বলে শোনো, দুনিয়াতে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে ঠিকই, ভালো মন্দের ক্ষমতা আল্লাহ তাআলা ঠিকই রাখেন, ভালো মন্দের বিচারক আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়ার বুকে মানুষকে আল্লাহ তাআলা যখন শয়তানকে ক্ষমতা দিয়েছিলেন, তো শয়তানের ক্ষমতা, যে ক্ষমতাগুলো ছিল, ওই শয়তানের ওয়াসওয়াসাতে মানুষ কিছু কিছু ভুল নিজে থেকে করে, নিজের নাফস থেকে করে। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য, সেই ভুলের আজকে একটু ভুলটার জন্য ক্ষমা নেওয়ার জন্য এই দুনিয়ার বুকে আমি আদালতের ব্যবস্থা করেছি, শাস্তির ব্যবস্থা করেছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি দুনিয়ার বুকে আমি এই ব্যবস্থা না করিতাম তাহলে ওই কবরের আযাব আরো আরো ভয়ঙ্কর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পারলেন? মুনাফিক মাথা নিচু করে নিল, বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো।
বলে তৃতীয় প্রশ্ন কি ছিল তোমার? বলে তৃতীয় প্রশ্ন হলো জাহান্নাম আগুনের তৈরি, শয়তানও আগুনের তৈরি। তাহলে জাহান্নাম আগুনের তৈরি, শয়তান আগুনের তৈরি। শয়তানকে তো জাহান্নামে ফেলা হবে। বলে হ্যাঁ ফেলা হবে। তাহলে শয়তান কিভাবে আগুনে পুড়বে? শয়তান তো আগুনে পুড়বে না, কারণ আগুনকে আগুন দিয়ে কখনো পুড়ানো যায় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো তুমি কিসের তৈরি? শয়তান বলছে আমি মাটির তৈরি। আচ্ছা তোমাকে যেটা দিয়ে মেরেছি, আমি আঘাত করেছি, সেটা কিসের তৈরি? বলে সেটাও মাটির তৈরি। তো শোনো, যদি মাটিকে মাটি দিয়ে আঘাত করানো যায়, তুমি যদি মাটি হও আর কলসিটাও যদি মাটির হয়, তোমাকে আমি মাটি দিয়ে আঘাত করেছি, তুমি কষ্ট অনুভব করেছো না? বলে হ্যাঁ করেছি। বলে যদি মাটিকে মাটি দিয়ে আঘাত করানো যায়, তুমি যদি আঘাত সহ্য করো, তাহলে আগুনকে আগুন দিয়ে কেন পোড়ানো যাবে না? মুনাফিক বলছে হ্যাঁ ঠিকই তো বলেছো। মাথা নিচু করে নিলেন। তিনটি প্রশ্নের উত্তর বুঝতে পারলেন আপনারা? জি বুঝতে পেরেছেন তো? তো মুনাফিক সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল, বলে বলো ঠিক বলেছো তুমি, আমি ভুল ছিলাম, আমাদের কিছুই নেই, তোমরাই সঠিক, আল্লাহ এক। জাহান্নাম আগুনের তৈরি তো হলো, তো কি হলো? শয়তান আগুনের তৈরি, তো ওখানে কিছুই নাই, কারণ শয়তানকে তৈরি করেছে কে? আল্লাহই তো তৈরি করেছে। আর জাহান্নামকে সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। তাহলে শয়তানের আগুনের সাথে কি জাহান্নামের আগুনের মিল হবে বাপ? বলা হয়েছে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে জানেন? জাহান্নামের আগুন যদি এই দুনিয়ার বুকে একটা পিপিলিকার সমান ফেলা হয়, তো পুরো দুনিয়া আগুনে ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়া পুরো আগুনে ধ্বংস হয়ে যাবে, কেউ আর বেঁচে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এতটাই কঠিন, এতটাই ভয়ঙ্কর। আর তুমি বলছো যে জাহান্নাম আগুনের তৈরি, শয়তান আগুনের তৈরি, আর আগুনকে আগুন দিয়ে পোড়ানো যাবে না? এটা আল্লাহ আলামু, আল্লাহ তাআলা ভালো জানেন যে কাকে কিভাবে শাস্তি দিবেন। এইটা নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয়। শয়তান মুনাফিক সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিলেন আর মুসলমান হয়ে গেলেন শর্ত অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন, কারণ উনি শর্ত দিয়েছিলেন যে কেউ যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। তো এবার শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি একটা কথা বলে যেতে চাই যে নিজের নাফসকে কখনো অপবিত্র হতে দিবেন না। কারণ এই যে নাফস আছে না, এই যে আমাদের মন আছে, এটা অনেক একটা বড় জিনিস। এই মন যদি আপনার অপবিত্র হয়, তাহলে আপনার কোনো আমলে কাজে লাগবে না, কোনো আমলে আপনার কাজে আসবে না। কেমন করে দেখুন, একজন পীর সাহেব আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটছেন। তো রাস্তা দিয়ে কিছু মুরিদগণকে নিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে একজন চায়ের দোকানদার দেখতে পেলেন, তো বলছেন হুজুর আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর একটু আমার দোকানে আসেন না, একটু চা পান করে নেন, আর চা পান করে নেওয়ার পর একটু আমার জন্য দোয়া করে দিবেন। বলে ঠিক আছে। হুজুর ভক্তগণকে নিয়ে, মুরিদগণকে নিয়ে দোকানের মধ্যে গেলেন, চা পান করলেন। চা পান করা হয়ে গেল। চা পান করা শেষে বলছেন হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। যখনই আপনার এই কথা বলা, হুজুর বললেন দোয়া মাথায় হাত দিয়ে বলছেন আল্লাহ যেন তোমাকে মানুষ করে। এই দোয়া করলেন। যখন আপনার এই দোয়া করা, আমাদের মানুষের মন দেখুন কত অপবিত্র মন। ওই মানুষটা ভাবছে যে হুজুর আমাকে বললেন আল্লাহ যেন তোমাকে মানুষ করে, এর কারণ কি? আমি কি মানুষ না? এই আপনার মনে এই প্রশ্ন আসতে পারে না? আপনাকে আমি বললাম যে আল্লাহ যেন আপনাকে মানুষ করে। আচ্ছা আপনার মনে এই প্রশ্ন আসবে না যে আমি কি তাহলে মানুষ না, আমি ছাগল না ভেড়া? এই প্রশ্ন আসতেই পারে। তো ওই আমাদের মানুষের মন তো অপবিত্র মন, পবিত্র না, কারণ আমরা মানুষই তো হতে পারিনি। তো হুজুর এই দোয়া করে চলে গেলেন। কিছুদিন পরে আবারও সে রাস্তা দিয়ে হুজুর আসছেন। তো ওই ব্যক্তিটি আবার বলছেন হুজুর একটু আসেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আর একটু চা পান করে নেন। চা পান করলেন, ভক্তগণ মুরিদগণ সকলেই চা পান করলেন। চা পান করার পরে বলছেন হুজুর এবার একটু আমার জন্য দোয়া করে দেন। আবারও আপনার একই দোয়া করলেন, বাবা আল্লাহ যেন তোমাকে মানুষ করে। যখনই এই কথা বলেছে, ওই মানুষটা হাতকে ধরে বলছে হুজুর আপনাকে যখনই আমি বলি আমার জন্য একটু দোয়া করেন, তখনই আপনি বলেন যে কি আল্লাহ যেন তোমাকে মানুষ করে। হুজুর এর কারণটা কি? আমি কি মানুষ না? আমি তাহলে কি? আমি কি জানোয়ার? আমি কি পশু? আমি কি পাখি? হুজুর একটু বলে দেন না, আপনি শুধু একটি কথা কেন বলেন আল্লাহ যেন তোমাকে মানুষ করে? বললে বাবা তুমি চুপ করো। হুজুরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা খোলার পরে ওই ওনার মাথায় আপনার দিয়ে দিলেন আর বললেন বাবা
তুমি এই যে মানুষগুলো দেখছো না, কারো মাথার দিকে তাকাবে না, সকলের পায়ের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ একটু বলো। যখনই আপনার মাথায় পাগড়িটা নিয়েছেন আর সকলের পায়ের দিকে তাকাচ্ছেন, তো উনি দেখতে পেলেন, লক্ষ্য করলেন যে কারো পা ছাগলের, কারো পা বিভিন্ন জন্তু জানোয়ারের, গরু ছাগল ভেড়া, এই সমস্ত জীব জন্তুদের পা দেখতে পাচ্ছেন। হুজুর বললেন তোমার নিজেরটা একটু দেখো। যখনই আপনার বলেছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছেন আর হুজুরের হাত দুখানা ধরে নিয়ে বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার বুঝতে ভুল হয়ে গেছে। তো তখন হুজুর বলছে, বাবা শোনো, এই যে তোমার নাফস দেখছো না, এই যে তোমার মন দেখছো না, এই মনটাকে পবিত্র করো, এই মনটাকে ভালো করো, তবেই তুমি মানুষ হতে পারবে। ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই মনটা পরিষ্কার না হবে। আর আমি এর জন্যই তোমাকে, যখনই তুমি আমাকে দোয়া করতে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মানুষ করে। তখন আপনার উনি বললেন, ঠিক আছে হুজুর। সঙ্গে সঙ্গে হুজুরের হাতে হাত দিয়ে উনি মুরিদ হয়ে গেলেন আর হুজুরের মুরিদ হয়ে গেলেন। এবার আপনার মনকে পরিষ্কার করলেন। তো বুঝতে পারলেন বাপ, এই মন এমন একটা জিনিস যেটা আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে ব্যবহার হবে। তো নিজের মনকে পরিষ্কার করুন, নিজের মনকে পবিত্র করুন। আপনাদের সম্মুখে আমি অনেকক্ষণে আলোচনা করলাম, কোরআন ও হাদিস হইতে অনেক কিছুই তেলাওয়াত করেছি, হাদিস ও কোরআন থেকে আলোচনা করেছি, আপনাদের কাছে ছিলাম অনেকক্ষণ যাবৎ। প্রধান বক্তা চলে এসেছে, ওনাকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়া একদমই উচিত নয়, একদম আমার বেঈমানি, অসম্মানী হয়। তো তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো কোরআন মাজিদ থেকে আমি তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হবে, আর আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমাশীল। আর আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সাথী হয়ে যাও। যাই হোক, যাই আলোচনা করলাম বলা ও ভাষার মধ্যে যদি আমার হয়ে থাকে ভুল ত্রুটি, আপনারা সকলেই ছোট সন্তান, ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি অধম যেন আপনাদের কাছে এই রকমভাবে আরও অনেক আলোচনা করতে পারি, অনেক জায়গায় প্রোগ্রাম করতে পারি, এই দোয়া করবেন। আশা রেখে বক্তব্য ইতি করলাম।